হ্যালো, আসসালামু আলাইকুম। নেপালের পোখরা সিটি থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখন প্রবেশ করছি পোখরার জনপ্রিয় ভোট কাউন্টার পোখরা লেক ভোটে। এখানে নেপাল অর্থনৈতিকভাবে অতটা জনপ্রিয় না হলেও তারা কিন্তু স্থানীয় এবং আশপাশের, যেমন ধরেন যে বাংলাদেশ, ভুটান, তারপরে ইন্ডিয়ার কিছু স্টেট মিলে, যেমন ইন্ডিয়ার যেমন 7 সিস্টার, এই ধরনের ট্যুরিস্টদেরকে তারা আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তো সেখান থেকে আমরা আপনাদের দেখাবো কিভাবে তারা কী ধরনের অ্যাক্টিভিটিস, সীমিত সামর্থ্যের ভিতরে কী ধরনের অ্যাক্টিভিটিস তারা প্লে করছেন, সেটা আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখেন এখানে পাহাড়, এদিকে দেখা যাচ্ছে যে চারপাশে পাহাড়, এবং এখানে হচ্ছে তাদের হোটেল এবং মোটেল। আর এ পাশ দিয়ে পাহাড়, যেদিকে দু চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আর যে যাই বলুক, পকেটে পয়সা না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। ঠিক তেমনই তারা তাদের সীমিত সামর্থ্যের ভিতরে একটা বোট ক্যাম্প বা জেটি তৈরি করেছেন। এটা হচ্ছে ওনাদের জেটি। আজকে আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন, যার জন্য আমি দূরের পাহাড়গুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ওদের জেটি। তারা সামর্থ্য অনুযায়ী তারা জেটি তৈরি করছেন। এটা হচ্ছে পাহাড়ের ঢালে ওদের বসতি, অনেক দূরে এই বসতিগুলো। হ্যাঁ, আপনারা জানেন যে নেপালে কোনো সমুদ্র বন্দর নেই, অর্থাৎ সমুদ্রের সাথে তাদের কোনো বন্ধন নেই। তাদের সমস্ত পণ্য আনা নেওয়া করে মিয়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া বন্দর হয়ে তাদের সমস্ত পণ্য আনা নেওয়া করে। পরেও এখানে যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা পানি, কিছুটা পানির দেখা আমরা পেয়েছি। তবে